গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা। আমি কিন্তু 4:30 ঘুম থেকে উঠেছি। উঠেই অনেকক্ষণ সময় বিছানাতে বসেছিলাম, ফ্রেশ হয়ে তারপর ভিডিওটা এডিট করা ছিল আর ভয়েস দিলাম। কালকে যে ভিডিওটা গিয়েছিল 7 মিনিট 25 সেকেন্ড। তো ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা রেডি করে রাখি, আপলোড তো যে কোনো সময় করে নিতে পারবো রেডি করা থাকলে। তো প্রতিদিন একটা ভিডিও দেওয়া কিন্তু খুব খুব কষ্টকর আমার মনে হয়। একদিন পর পর যখন দিতাম তখন কষ্ট হতো, আর এখন প্রতিদিন দিতে যেন আরও বেশি কষ্ট হবে। তো যাই হোক, চেষ্টা করি। তো উঠেই কিন্তু আমি সর্বপ্রথম ঘরগুলা ঝাড় দিয়ে দেব, কারণ ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। তো প্রত্যেকটা রুম কিন্তু আমি ঝাড়ু দিয়ে নেব, উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ঝাড়ু দিয়ে তারপর টুকটুক করে কাজ করতে থাকবো। তো চলো, আজকের পুজোর দিনে আমি সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বসন্ত পঞ্চমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই এই 2টা দিন খুব ভালোই আনন্দে কেটেছে, কারণ 2 তারিখ আর 3 তারিখ কিন্তু সরস্বতী পূজা গিয়েছে। তো এটা হয়েছে 2 তারিখে আমাদের পুজোর ভিডিও। তো এখানে দেখো, রাতেও কিন্তু আমি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে কাপড় চোপড়গুলো এখন মেলে দিচ্ছি, এগুলা হয়েছিল কালকে দুপুরের পরে। তো যেহেতু পূজা করব না করব একটা অন্যরকম প্ল্যানেই ছিলাম, তারপর না শেষমেশ পূজা হবে। তো কি করব, তাড়াহুড়া করে দুপুরের পরে যেহেতু একটু ঘরে পূজা হবে যে রুমটাতে, সেই কাপড় চোপড়গুলো যদি অন্তত ধোয়া না হয় মনের মধ্যে একটা খুঁটিনাটি একটা চিন্তা ভাবনা থাকে। তো তাই ভাবলাম না, ধুয়ে দিই সমস্ত কিছু, আর যা থাকবে কালকে সকালে উঠেই ধুয়ে দেব। তো রৌদ্রটাও সেরকম কালকে ভালো ছিল না, আর আজকেও মনে হচ্ছে ভালো থাকবে না। তো একদম আমার কাপড় চোপড় মেলা শেষ, আর দেখতেই পাচ্ছ হালকা কুয়াশা, আর সঙ্গে আমার কবুতর পাখিরাও কিন্তু বসে আছে। ওরা যখনই আমাকে দেখে উড়ে চলে আসে। তারপর সমস্ত ঘর সিঁড়ি দেখো মুছে নিয়েছি, একটু ভেজা ভেজা আছে। তো অনেকটা কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি। তো নারকেলটা তো ছুলতে হবে, তো নারকেলটা ছুলে নেব। আর সঙ্গে ধুনু দেওয়ার জন্য কিন্তু খোসা ছোলাও ছিল না। তো ভাবলাম নারকেলটা ছুলে নিলে কিন্তু এই খোসাগুলো আমার কাজে আসবে। তো এইগুলাকেও কেটে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কালকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাই অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এভাবেই তোমাদের সকলের ভালোবাসা আমার সঙ্গে যেন থাকে, আর আগামী দিনও থাকবে, এটাই আশা করি। তো তারপর বাজার থেকে খরচাপাতি সমস্ত নিয়ে আসছে, ঘ্যাট রান্না হবে। তো এখানে দেখো ঘ্যাট রান্না করব, তো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর নিরামিষ ঘ্যাট রান্না করা আর সবজি কাটা কিন্তু বেশ সময় লাগে। তো আর কি করা, সময়ের তো কমই, যত কম সময়ের মধ্যে স্পিডে কাজ করা যায় সেই চিন্তা ভাবনায় মাথা রাখতে হয়। তো এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল তো আগে ভাজাই ছিল সমস্ত কিছু, মুগ ডালটা তো কড়াইতেই আজকে সিদ্ধ করে নিয়েছি, কুকারে দিইনি। তো মুগ ডাল হয়েছে, পরে ফোড়ন দেব। ওইদিকে আগেই আমি বেগুন
কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর সমস্ত কিছু সবজি ধুয়ে বসিয়ে দেবো একটু ভাপানোর জন্য, না হলে একটু যখন না ভাপাবে এটা কিন্তু কমবে না আর ফোড়ন দিতে পারবো না। তো সেই জন্য সবজিটা অনেকটাই লাগছে, কিন্তু পরে যখন এটা কমে অল্প হয়ে যাবে সেদ্ধ হওয়ার পর। তো এটা এখানে আমি যখন রান্না করছি একবার কিন্তু আমার স্নান হয়েছে, আবার যখন পুজোর কাজ করতে যাব তখন কিন্তু আরেকবার স্নান করা হবে, কারণ স্নান না করে পূজার কাজ করা যাবে না। তো এখানে কাল রাতে আমি ফল ধুয়ে তারপর বাসন কুসন সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছি। আর সকালে তো একটু আগে স্নান করেছি, তাই বলে ফুলগুলো তুলে রেখে দিলাম। মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই করে রাখছি। তো 12টার সময় তো পঞ্চমী লাগবে, আর ঠাকুর মশাই 1টার পরে হয়তো আসবে। তো সেই নিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে তো আমার কমসে কম 11টা তো বেজেই যাবে। তো ওইদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আর বেগুন ভাজা করার পর সবজি আর ডালটা ফোড়ন দিলেই ব্যাস হয়ে যাবে। তো ভিডিওর আমি সব কিছু ক্যাপচার করতে পারছিলাম না, অতটা এক হাতে করা সম্ভব হয় না, সব দিকটাই সামলাচ্ছিলাম। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর একটু টকও রান্না করেছিলাম, টমেটো। তারপর এখানে দেখো স্নান করে একদম ঠাকুর ঘরে সোজা। ওইদিকে আমি প্রথমেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপর একটা নারকেলের নাড়ু বানিয়েছি, আর সুজিটাও হয়ে গেছে। তো ভোগগুলা কিন্তু আমি পুরোপুরি রেডি করেছিলাম, কিন্তু এখানে এনে কোনো কিছুই গোছাতে পারেনি। পুরোহিত মশাই এসে পড়েছে, এসেই ডাকাডাকি করছিল। আর কি করব, তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে সমস্ত কিছু এখানে তৈরি করে দিলাম। তারপর ঠাকুর মশাই পূজা শুরু করলো। আর আমি তো নাইটি পরেই ছিলাম, শাড়িটাও তাড়াতাড়ি করে গিয়ে চেঞ্জ করে আসলাম। তো যতই আমাদের হাতে সময় থাকুক না কেন, ঘড়ির কাঁটা কিন্তু ঠিক নিজের সময় মতো চলতে থাকে, কিন্তু আমরাই পিছিয়ে যাই। আমরা কখনো ঘড়ির কাঁটার আগে চলতে পারি না। তো যাই হোক, এখানে শাড়িটাই মাত্র আমি পরিয়ে আসলাম, তারপর অঞ্জলি দেব আর কি। তো এতক্ষণ পর্যন্ত ছেলে ভিডিও করছিল আর ক্যামেরা এইভাবে নাড়াচ্ছিল আর কি। তো আমি ওকে বলিনি, নিজ থেকেই করেছে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে যেমনটিভাবে পেরেছে। আর সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, পুরোহিত মশাই চলে গেছে। তো ঠাকুর পূজা দিয়েছি প্রায় 2:30 বাজে, আজকে অনেক কিছুই লেট হয়ে গেছে। তো এখানে হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম মা সরস্বতীকে। আর ঠাকুর ঘরও এই যে মাত্র পূজা দিলাম, 15 মিনিট হলো। আর সমস্ত কিছু এখন ঠাকুর আসন নামিয়ে পরিষ্কার করে প্রসাদ পেতে বসলাম। তখনই বলছিল শ্বশুরমশাই ভাত দেওয়ার জন্য, তো প্রসাদটা রেখে আবার দৌড়ে চলে গেছি। তো বিকেলবেলাটা সমস্ত কাপড় চোপড় বিছিয়ে নিলাম। এখন ভিডিওটা এখানেই, আবার আসবো নতুন ভিডিওতে।